স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বিসিসিআইয়ের মন রাখতে দ্বিচারিতা আইসিসির দাবি আশরাফুলের। বললেন বাংলাদেশের মতো অন্য দেশগুলোরও প্রতিবাদ জানানো উচিত। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। এবং এক দেশে দুই নীতি নিরাপত্তার অজুহাতে ভারতে ক্রিকেট দল না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমোদন শুটারদের খোঁড়া যুক্তি সরকারের। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এশিয়ার দেশগুলোর মাঝে এমন সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে এশিয়া কাপই অনুষ্ঠিত হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কে উন্নতি হবে বলেও বিশ্বাস তার। সাকিব দেশে ফিরলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে। বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে। কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে, তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে, তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অবশ্যই আমি আমার চেষ্টা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। আইসিসি মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দীর্ঘদিন ধরেই ক্রিকেট বিশ্বে এমন আলোচনা চলছে। টুর্নামেন্টের সূচি ভারতকে সুবিধা দিয়ে তৈরি করা, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের লম্বা বিশ্রামের সুযোগ করে দেয়া এবং যে কোনো ইস্যুতে ভারতের মতামতকে প্রাধান্য দেওয়ার অভিযোগও বারবার উঠে এসেছে। এছাড়া মাঠের মধ্যেও আম্পায়ারিং সিদ্ধান্তেও ভারতের প্রতি নমনীয়তা দেখানোর অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে ভারতের বিপুল অর্থনৈতিক প্রভাবের কারণেই আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। আইসিসির এই পক্ষপাতমূলক আচরণের ফলে ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকে। এছাড়া আইসিসির এমন গোলামির কারণেই ক্রিকেট বৈশ্বিক জনপ্রিয়তা বাড়াতে পারছে না বলেও মনে করছেন অনেকে। এমন অভিযোগের মধ্যেই আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে হুলস্থুল বাঁধিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ায় তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। শুধু তাই নয়, সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে তারা। আর আইসিসির এমন হঠকারী সিদ্ধান্তের কারণে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এবার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন খোদ আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি। আসন্ন টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত উপমহাদেশের বড় ক্রিকেট দেশগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে না পারার এই ব্যর্থতা সম্পূর্ণভাবে আইসিসির বলেও সমালোচনা করেন কিংবদন্তি এই ক্রিকেট প্রশাসক। নিজে পাকিস্তানি হলেও আলোচনার শুরুতেই এহসান মানি শ্রদ্ধা জানান সদ্য প্রয়াত সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দরজিৎ সিং বিন্দ্রাকে।
তিনি টেলিকম এশিয়া স্পোর্টসকে বলেন বিন্দ্রা, জগমোহন ডালমিয়া ও রাজ সিং এরা ছিলেন ক্রিকেট প্রশাসনের আইকন। তারা বিশ্বাস করতেন এশিয়ার দেশগুলোকে একসাথে এগোতে হবে। তারা খুব খোলাখুলি ও সৎভাবে কথা বলতেন। আমরাও তাই করতাম। আমরা ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করতাম। মানি বলেন, আমার মনে হয় আইসিসির বর্তমান কাঠামোর কারণেই ক্রিকেট দিক হারিয়েছে। এই অবস্থার জন্য আইসিসি নিজেরাই দায়ী। এছাড়া বাংলাদেশের সঙ্গে আইসিসির নাটক ইস্যুতেও সমালোচনা করেন তিনি। মানি বলেন, পরিস্থিতি এত নিচে নামিয়ে আনা আইসিসির কখনোই উচিত হয়নি। বিসিসিআই এর উচিত হয়নি আইপিএল এর নিলামে নেয়ার পর মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। আর যখন ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তখন বাংলাদেশের পক্ষে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই যৌক্তিক। এছাড়া এহসান মানির মতে 2027 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে না খেলতে যে হাইব্রিড মডেল চালু হয়েছে তা মোটেও ভালো সমাধান নয়। তিনি বলেন, আমার মতে এটি ভুল সমাধান। ক্রিকেটের উচিত অলিম্পিক কিংবা ফিফার মডেল অনুসরণ করা। আয়োজক দেশ যদি ভিসা দিতে না পারে বা খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের কাছ থেকে আয়োজকত্বের অধিকার কেড়ে নেওয়া উচিত। সাকিব আল হাসানের ফেয়ারওয়েল হওয়া উচিত চিরস্মরণীয়। তার মতো কিংবদন্তি উপযুক্ত সম্মান পেলে দেশের ক্রিকেট প্রেমীরাও স্বস্তি পাবেন, এমন মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। তাদের কোম্পানি MKS এর ব্যাট দিয়ে বিদায়ী ম্যাচ রাঙাবেন সাকিব, আশা দুজনেরই। এদিকে বিশ্বকাপ ইস্যুতে আইসিসি দ্বিচারিতা করেছে বলে মনে করেন ইমরুল। তবে নানা শঙ্কা পেছনে ফেলে বিপিএল শেষ করতে পারায় বিসিবির প্রশংসা করেন দুই তারকা। নিজেদের কোম্পানির নতুন ব্যাট লঞ্চিংয়ে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। বাজারে এলো MKS এর টেপ টেনিস ক্রিকেটের বিশেষায়িত ব্যাট হাল্ক। ধীরে ধীরে জনপ্রিয়তা যেন আরও বাড়ছে তাদের প্রতিষ্ঠানের। এবার অপেক্ষা, দেশের মাটিতে MKS এর ব্যাট হাতে ফেয়ারওয়েল ম্যাচটা খেলবেন সাকিব আল হাসান। MKS এর সঙ্গে যে চুক্তিবদ্ধ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ায় একাডেমি করেছেন ইমরুল। মাঝে বেশ কয়েক মাস ছিলেন সে দেশে। এই সময়ে দেশের ক্রিকেটে ঘটেছে অনেক কিছু। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা হতাশ করছে সাবেক ওপেনারকে। ভালো বলতে পারবে আইসিসি, বাট এটা হওয়া উচিত ছিল। যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত। সদ্য সমাপ্ত বিপিএলে ক্রিকেটার নয়, কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরুল। তার দল সিলেট টাইটান্সেরই অধিনায়ক ছিলেন মিরাজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও সার্বিকভাবে 12তম আসরকে সফল বলছেন তারা। অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন, ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। বোর্ডকে অ্যাপ্রিশিয়েট করতে হয়, কারণ যেভাবে বিপিএল হোক না কেন আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো, অনেকে অনেক রকম কথা বলেছে কেন এভাবে হচ্ছে। দেখেন, না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের 100 প্লেয়ার কিন্তু যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পারতো না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।